নড়াইলে ট্রাকে তেল দিতে না পারার এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। নড়াইল থেকে শুভ সরকারের পাঠানো তথ্য ভিডিওতে রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রাত 2টার দিকে নড়াইল সদর উপজেলার তোলারামপুর রেলব্রিজ এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত নাহিদ সর্দার তোলারামপুর ইউনিয়নের পেরোলি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর নড়াইল মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাক চালক সুজাত মোল্লা। পাম্পে তেল না থাকায় দিতে পারেননি ম্যানেজার নাহিদ সর্দার। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন চালক। যে কোনো এক কথা বলতে বাকবিতণ্ড হয়, হওয়ার পরে বলে কি যে তুই তেল দিচ্ছিস না আমাকে, তোকে কিন্তু আজকে আমি ট্রাক চাপা দিয়ে মারবো। যখন আমার ভাইটা পাম্পের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে ওখানে ফলো করেছে, যখন বাড়াচ্ছে সামনে যাই দেখে যে ওই ট্রাক চাপা দিয়ে চলে গেল। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাহিদ ও সহকর্মী জিহাদ। পাম্প থেকে কিছুদূর পৌঁছলে পেছন থেকে ট্রাক দিয়ে তাদের চাপা দেন অভিযুক্ত চালক। ঘটনাস্থলে নিহত হন নাহিদ। গুরুতর আহত জিহাদকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই 19 বছর 2006 সালে জানুয়ারি 10 তারিখে ওর জন্ম। এই 19 বছর বয়স, এই বয়সে ও বিধবা হয়ে গেল। আমার বাগান আমার কাছে ভালো তো বাড়তে গেছে, আমার পাশের মানুষের কাছে শোনো বাগান, আমি কিছু বলার শক্তি আমার আর নাই। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের দাবি যে পাম্পে তেল না পেয়ে এই ট্রাক চালক ক্ষুব্ধ হয়ে তাদেরকে চাপা দিয়েছে। তো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি এবং এই ট্রাক চালক এবং ট্রাক আটক করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।